আমি গাছে মূলত সরষের খোলটা বেশি ইউজ করি 15 দিন পর পর। তো আজকে সরষের খোলটা ইউজ করব। এই সরষের খোলটা আমি 8 থেকে 9 দিন 200 গ্রাম ভিজিয়ে রাখছিলাম। 8 থেকে 9 দিন ভিজিয়ে রাখার পরে এটাতে আমি প্রায় 15 লিটার পানি মিক্সড করি। 15 লিটার পানি মিক্সড করে আর একটা জিনিস মিক্সড করি এখানে, সেটা হচ্ছে সালফেট অফ পটাশ অথবা 0050। তো এটা আজকে আমার কাছে নাই, 10 গ্রামের মতন আমি এখানে দিয়ে দিই। তারপরে একসাথে ইউজ করলে এটা খুব ভালো একটা ফল আসে গাছে, মানে কি বলবো, গাছের লুকটাই চেঞ্জ হয়ে যায়। কিন্তু সালফেট অফ পটাশটা আমার কাছে আপাতত নাই, তাই শুধু আজকে সরিষার খোলই দিব। আর হ্যাঁ, আমি মাঝে মাঝে এর সাথে আবার কলার খোসা ভিজাই যদি সালফেট অফ পটাশ না থাকে, বাট সেটাও আমার কাছে নাই। কলার খোসাটা আমি কয়েকদিন আগে দিছিলাম নর্মালি। তো আজকে প্রায় 8-9 দিন ভিজায় রাখার পরে আজকে গাছগুলোতে দিব। আজকে প্রথমেই দিলাম আমার এই ফলন্ত আঙুর গাছ, তারপরে দিলাম হচ্ছে আমার এই থাই কদবেল, যদি এখনও কদবেলে দেখা পাই নাই, গাছের বয়স প্রায় 2 বছর। তো তারপরে দিলাম পেয়ারা গাছ, জামরুল গাছ, তারপরে এই যে আমার সেই কমলা, যে সব কমলাই ঝরে গেছিলো, তারপরেও যে একটা কমলা হয়েছে দেখেন, একটা আছে, লাস্টে ফুল হয়েছিল এটার, সব ঝরে গেছে কমলা। এরপরে এটা হচ্ছে বাতাবি লেবু গাছ লাগাইছিলাম, বাট গ্রোথ নাই, এটাই দিছি। আর তারপরে দিচ্ছি হচ্ছে আপনার এই যে বড়ই গাছ, বলসুন্দরী, এটা কিন্তু খুব সুন্দর বড়ই হয় বলসুন্দরী, এবার প্রুনিং করে দিছিলাম মার্চ মাসে। আর তারপরে দিলাম হচ্ছে আমার গোলাপ গাছে, দেখেন গোলাপ গাছটা কিন্তু ভালো ফুল দেয়, কালারটাও খুব সুন্দর। আর তারপরে আপনার হচ্ছে ড্রাগন গাছে দিলাম, ড্রাগন খুব একটা পাই না, 2-3টা করে পাই, তো ড্রাগন গাছও দিয়ে দিলাম। আর সর্ষের খোলটা কিন্তু দেওয়া খুব ভালো, এটা আমার সেই ভাইরাল আঙুর গাছ মার্সেল ফস, এটাতেও দিয়ে দিলাম। তো আমি কিন্তু এইভাবেই সর্ষের খোল দেওয়ার পরে কিছুক্ষণ পরে কিন্তু আবার আমি এর উপরে ফ্রেশ পানি ইউজ করি, কারণ ওই যে একটা আস্তরণ পড়ে থাকে না সর্ষের খোল দেওয়ার পরে, ওটা পানি দিলে একদম ভিতরে মিশে যায়, যার কারণে আমি আবার এতে সাদা পানি ইউজ করি, যেন ওই সর্ষের খোলের আস্তরণটা জমাট বেঁধে না থাকে। তো এভাবে কিন্তু দেওয়া ভালো, আপনারাও এটা এইভাবে দিতে পারেন। সর্ষের খোল দেওয়ার পরে অবশ্যই আপনার আবার সাদা পানি ইউজ করতে পারেন। তো আমি যেহেতু সব কিছুই মোটামুটি শেয়ার করি আপনাদের সাথে, তো আজকে এটাও শেয়ার করলাম সর্ষের খোলের। এই দেখেন সাদা পানি, ফ্রেশ পানিটা আমি আবার এই যে আস্তরণটা দিলে একবারে মানে পড়ে যায়, মাটির নিচে চলে যায়, তো এই কারণেই সাদা পানিটা আবার দেওয়া। তবে সালফেট অফ পটাশটা যে আপনি মিক্স করেন সেটা খুব ভালো হয়, কারণ ওটা দুইটাভাবে দারুণ কাজ করে গাছের জন্য। বাট আমার কাছে নাই, তাই দিতে পারলাম না। ভালো থাকবেন সবাই।